ভাইজ্যাক ট্রিপের মাঝে গাড়ির কাজ করাতে গিয়ে যে ট্রিপের মাঝে এরকম সার্ভিস সেন্টারে আসতে হবে এটা কিন্তু স্বপ্নেও ভাবিনি। এখানে ওর বাবা আর সোহান গেছে অফিসে কথা বলতে, আর দেখা যাক হোপফুলি যেন ব্যাটারিটা চেঞ্জ হয়ে যায়, আর এটা টেনশন কাজ করছে। এটা দেখুন ত্রিশূলটা, ত্রিশূল একটা ভাবছি ইডলি মেকার নিয়ে, এই একটা এরকম একটা নিলেই তো হয়ে যাবে। এরকম পাথরের সাথে অ্যাঙ্কার করে রাখা হয়েছে, আর এই হচ্ছে শিপ। শিপটা বাংলাদেশের কি করে জানবো, দেখতে পাচ্ছেন শিপের পেছনে এই জায়গাটা চট্টগ্রাম লেখা। বাবা কি সাইজ টাইগারটার, ডাকছে কেমন করে। এখানে রয়েছে বীজ, খাবারের অর্ডার দিয়েছি স্টার্টার থেকে শুরু করে, তার সাথে মেন কোর্স। এখানে আমাদের চলে এসেছে বাটার গার্লিক চিকেন। কেমন লাগছে? রিলিভ। এত ভিড় ছিল তো চারিদিকে। Something's in the air, I can feel it everywhere. Every color seems to bloom, and there's light in every room. Now that you're looking up, I can see it in your eyes that lately it's been tough, but now the sun is rising. আজকে আমাদের সেকেন্ড ডে। ব্রেকফাস্টে নিয়েছি পাপায়া, তার সাথে নিয়েছি ইডলি, প্যানকেক, আর স্প্রাউটস রয়েছে, মিক্স স্প্রাউট রয়েছে, ওয়াটারমেলন রয়েছে, আর কিছু কাটিং ভেজিটেবলস রয়েছে। সোহান নিয়েছে কর্নফ্লেক্স, ওয়াটারমেলন, আর এখানে খাবারের স্প্রেড প্রচুর রয়েছে, প্রচুর খাবারের স্প্রেড রয়েছে। এটা দেখো আমি ব্রেকফাস্ট প্লেট বানিয়েছি, আজকে নিয়েছি পোহা, তার সাথে একটা প্যানকেকও নিলাম, ওপরে একটু হানি দিয়ে, ওয়াটারমেলন আছে, একটা ব্রাউন ব্রেড, আর তার সাথে স্যালাড। এই দিয়ে হবে আমাদের ব্রেকফাস্ট। আর এখানে আছে হচ্ছে অমলেট। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। আমরা এখন দাঁড়িয়ে আছি ভাইজ্যাকে। আমাদের এবার পুজো ভ্যাকেশন স্পেশাল রোড ট্রিপ ভাইজ্যাক আরাকু শুরু হয়ে গেছে। আমরা পরশুদিন এসেছি ভাইজ্যাকে, তার আগের এপিসোডগুলোতে তোমরা সব কিছু দেখেছো। তো আজকে আমাদের হচ্ছে ভাইজ্যাক এক্সপ্লোরের ডে 2। কালকে আমরা অনেক কটা জায়গায় ঘুরেছি, এবার আজকে শুরু করা যাক। বেলা 12টা বাজে এখন, ব্রেকফাস্ট করে স্নান টান সেরে পুরো রেডি। এবার আমরা বেরাবো, বেরিয়ে দেখো আজকে আমরা কোথায় কোথায় ঘুরতে যাই। 12:15 আর আমরা বেরিয়ে পড়লাম হোটেল থেকে। তো প্রথমে আমরা চলেছি হচ্ছে শপিং করতে, কারণ ভাইজ্যাক মানেই হচ্ছে স্টিলের বাসনপত্র। তো আমরা সেই একটা খুব ফেমাস একটা দোকানের লোকেশন দিয়েছি, যেটা এই 1-1.5 কিলোমিটারের মধ্যেই আমাদের হোটেল থেকে। তো সেখানেই চলেছি। আজকের এই সুন্দর দিনটা আমরা শুরু করি। সকলে একসাথে বলো জয় মা জয় গুরু। আজকে হচ্ছে আমাদের লাস্ট ডে, কারণ কালকে আমরাই চলে যাবো কোথায়, আরাকুতে চলে যাবো। গুড মর্নিং। অর্পিতা যেভাবে বললো যে আমরা সকালবেলা বেরিয়েছি, প্রথমে শপিং করব, কারণ ঘুরতে গেলে কখন যে সন্ধ্যা হয়ে যায় বোঝা যায় না, আর সন্ধ্যার সময় এখানে প্রচণ্ড পরিমাণে জ্যাম হয়। তো আমরা এখানে একটা খুব ভালো শপ খুঁজে বার করেছি। দোকানটার নাম হচ্ছে রাথোড অ্যান্ড সানস। ওখানে 4th ফ্লোর রয়েছে, শুধুমাত্র বাসন। ওখানে গিয়ে কিছু বাড়ির জন্য ইউটেন্সিলস নেবো ইচ্ছে রয়েছে, আর দেখি এখানে ভাইজ্যাক স্পেশাল কি কি বাসনপত্র পাওয়া যায়। আর সামনে দেখো একটা ক্লক টাওয়ার রয়েছে, এই ক্লক টাওয়ার থেকে বাঁ দিকেই পড়বে। সব সাউথের বই চলছে দেখো, ওগুলো সব তামিল মুভি। তামিল নয়, হ্যাঁ তেলুগু। এখানে সব তেলুগু। এই যে রাথোড গ্রুপ অফার্স আছে। স্পুনগুলো দেখো, ওয়াও, এই তো পুরো খাজানা। পিগি ব্যাংক, হ্যাঁ এই যে হ্যাঁ সব হাতা, খুন্তি, কৌটো। তোমরা শুধু দেখো, হ্যাঁ আমি আর কিছু মিউজিক দিচ্ছি না। তো ফিডিং বটল তো কাঠের, বাহ বেশ সুন্দর, কোয়ালিটি ভালো।
দাম হচ্ছে 442। হচ্ছে সরু বেলনি 70 রুপিস। হচ্ছে 113 করে। বাহ, এই দেখো কলা পাতা শেপে। $126। দুটো তিনটে সব টিফিন বক্স। আমার তো মনে হচ্ছে আমি কত কিছু কিনবো। আসলে এখানে প্রায় প্রচুর টাকা। এই আমি এইগুলো দেখলাম, এগুলো ভালো লাগছে না? দেখো স্টিলের ট্রে। হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে নারকেল কোড়ায় বাবা। দেখো স্টিলের আবার এক্সাম বোর্ড। এক্সাম বোর্ড না, এগুলো তোমার দোকানেও রাখতে পারবে। হ্যাঁ, একবার কিনলে সারা জীবন চলে যাবে। হ্যাঁ, এই আমরা গাড়িতে কফি কাপ খুঁজি না। হ্যাঁ হ্যাঁ, এই জিনিসগুলো বেশ ভালো না? পড়বে না, পড়েও যেতে পারে। না, খুব হালকা ইয়েটা লাগবে। এই যে এইটা দেখো, এই যে ক্যাপ আটকানো নিজে। ব্যাস, স্টিলের জিনিসে খাওয়া তো ভালো। আবার এইগুলো দেখো এরকম প্লাস্টিকের। আর এইগুলো আবার এইগুলো তো আমার হ্যাঁ, তাই তো জুস বা ইয়ে লস্যি টাস্যি এরকম। আর জলও খাওয়া যাবে। জলও খাওয়া যাবে। হ্যাঁ, তখন ওয়াটার বোতল দেখতে পারবেন। এই স্টিলের থালাগুলো দেখো। অনলি সেকেন্ড ফ্লোর, इसके ऊपर 311, বাট বেশ ভারী। Vizag mein they come here to roam around. We have here excellent beaches. You might have been to RK Beach. already हो गया। Kailashgiri and then Endada, Rishikonda. Rishikonda Beach. So, tourists come here to enjoy, to celebrate their vacation, and they come to steel stores, especially to Rathore Sons. Yeah, because Rathore Sons are the pioneers in the hotelware and steel industry in Visakhapatnam. मैं स्टील क्यों इधर का खास क्यों है? इधर का कोई स्टील प्लांट है क्या? Yeah. Here we have Visakhapatnam Steel Plant, which was inaugurated by Indira Gandhi. Okay. So, and here the steel quality is too good. Okay. तो यहाँ से जो भी बंगाली स्पेशली जो आते हैं वो कुछ और लेके जाए ना जाए, लेकिन स्टील जरूर लेके जाते हैं। एंड स्पेशली के रेट यहाँ पे बहुत रीजनेबल है व्हेन कंपेयर टू कोलकाता। हाँ, वो तो देखा हूँ मैं। हाँ, तो दैट इज वन ऑफ द रीजंस। माने এখানে পুরো। So we have here 5 floors. 5 floors we have, and हर फ्लोर में आपको कहीं पे भी रिपीट नहीं होगा कलेक्शन। Fifth floor is the highlight, Sarvalia. Sarvalia is the highlight. Okay. So you visit all the 5 floors, enjoy shopping. ওকে, থ্যাংক ইউ সো মাচ। এটা না হ্যাঁ, এতেই করে ভাগ খাও। এবার পরিমাণটা কম থাকবে তাহলে। চলো কালেকশন দেখাই তোমাদের সবাইকে ঘুরে ঘুরে। আমার একটা জলের বোতল পছন্দ হলো। হ্যাঁ, জলের বোতল এটা আমরা টেম্পারেচারও বড় গামলা, কোয়ালিটি খুব ভালো। এইগুলো তো আমার ভীষণ ভালো লাগছে। এগুলো ইউজ করো তুমি? নিয়ে গেলেই ইউজ করা হবে, তাই না বলো? তো আমরা এখন লিফটে করে চলেছি হচ্ছে 5th ফ্লোরে, কারণ সেটা হচ্ছে একদম এক্সিলেন্ট আর কি ফ্লোর। 5খানা ফ্লোর, টোটালটা স্টিল, কপার, ব্রাশ, মানে এই সমস্ত আইটেম, মানে সমস্ত ইউটেন্সিলস। আর বললেন যে কোনো ফ্লোরে কোনো কিছু রিপিটেশন নেই। বাড়ি থেকে বেরিয়ে প্রায় 530 কিলোমিটার ড্রাইভ করে এসেছি। দেখতেই পাচ্ছেন গাড়ির গ্লসিনেস। এই গাড়িতে তো আমি সেরামিক করালাম, বাট পরের গাড়িতে আমি অবশ্যই পিপিএফ করাবো। আপনারা ভালো জায়গা থেকে পিপিএফ করাতে হলে টার্বো ডিটেইলিং স্টুডিও অবশ্যই চেক আউট করতে পারেন। খুব ভালো মানের পিপিএফ করানো হয় ওখানে। আপনারা কি জানেন আপনাদের প্রিয় গাড়িটি প্রতিদিন ধুলো, রোদ আর স্ক্র্যাচে ক্ষতি হয়? এই সমস্যার সমাধান হচ্ছে পিপিএফ ও সেরামিক কোটিং। পিপিএফ মানে পেইন্ট প্রোটেকশন ফিল্ম, যা আপনাদের গাড়ির পেইন্টকে প্রোটেকশন দেয় স্ক্র্যাচ থেকে। আর সিরামিক কোটিং আপনার গাড়িকে দেয় গ্লাসের মতন চকচকে ফিনিশ, যা সহজে ময়লা লাগে না আর জল গড়িয়ে যায় একদম ম্যাজিকের মতো। দেখুন পার্থক্য, এখন আপনাদের গাড়ি হবে একদম শোরুম ফিনিশ প্রতিদিন। যদি আপনারাও চান আপনাদের গাড়ি সবসময় নতুনের মতন চকচক থাকুক, তাহলে যোগাযোগ করুন টার্বো ডিটেইলিং স্টুডিওর সাথে। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন ও অ্যাপয়েন্টমেন্ট বুক করে চলে আসুন। এই ফেস্টিভ সিজনে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট, সো ডোন্ট মিস ইট আউট, গ্র্যাব ইট নাও। এটা হচ্ছে 5th ফ্লোর।
হিউজ, কত পুজোর জিনিস। সে 2375 এই প্রদীপটা দেখো। $380 প্রাইস। এটা দুটো দেখো একসাথে। এটা হচ্ছে 1000। এটাও দেখো কত সুন্দর। এই একটা নেব, দেখো এটা হচ্ছে 220। আমি এই থালা একটা নেব পুজো করার, কোনো কাজে লাগে। আরে এটা ঠাকুরের পুজো করার, তুমি কি বুঝবে? শুধু কোনো কাজে লাগে না। স্টেনলেস স্টিলের তো। আরে এর উপরে কারুকার্য করার মধ্যে দাঁড়াও, পুজোর সামগ্রী সব থাকে, আশীর্বাদ, অনেক কিছু, বার্থডে টার্থডের জন্য অনেক লাগে। এগুলো দেখো ঠাকুরের প্লেট, তামার আর কি। এটা হচ্ছে 235 এই প্রাইস হচ্ছে। এটা 500। ফিল্টার কফি। এটা দেখুন ত্রিশূলটা। ত্রিশূল, এখানে হচ্ছে ধূপধানি। তো এখান থেকে দীপাবলির শপিং করলাম, এই দুটো, এই প্রদীপটা আর এই হচ্ছে আরতি করার এই থালাটা। নিচে চলো স্টিলের জিনিসগুলো কিছু নিয়ে নি। চল, পেন্সিল বক্স এখানে নেই, পেন্সিল বক্স নিচে হবে। দেখো সব ইডলি মেকার রয়েছে, স্মল, বিগ, মিডিয়াম। একটা ভাবছি ইডলি মেকার নিয়ে, এই একটা এরকম একটা নিলেই তো হয়ে যাবে। এগুলোও স্টিলের, সুন্দর। তো আমাদের শপিং কমপ্লিট হয়ে গেল। 3335 টাকার মাল কিনলাম। আর এই হচ্ছে ফোন নাম্বার, যদি আপনাদের এখানে আসতে অসুবিধা হয় এই নাম্বারে ফোন করতে পারেন। একদম লোকেশন, গুগলে লোকেশন দিলেই হবে। আর ওখানে গাড়ি দারুণ সব। দোকানের সামনে গাড়ি আছে। হ্যাঁ, তো আমরা রাথোড গ্রুপ থেকে প্রচুর স্টেনলেস স্টিলের জিনিসপত্র কিনে আমরা এখন বেরিয়ে পড়েছি কৈলাসগিরি দর্শন করব বলে। ওখানেই যাব। এখান থেকে রাথোড গ্রুপ থেকে 10 কিলোমিটার ডিস্টেন্স দেখাচ্ছে, আধা ঘন্টা মতন সময় লাগবে। আর একটা জিনিস হচ্ছে, আমি আমার গাড়ির একটা অ্যাক্সেসরিজের দোকান খুঁজছি, কারণ আমার গাড়িতে দেখছি ব্যাটারিটা লো দেখাচ্ছে। গাড়ির চাবির যে ব্যাটারি থাকে, ওই ব্যাটারির চাবিটা লো দেখাচ্ছে, ওইটাকে একটুখানি চেঞ্জ করাতে পারলে আমি খুব খুশি হতাম। কিন্তু আমি এখানে কোনো দোকান পাচ্ছি না গাড়ির অ্যাক্সেসরিজের। তো গাড়ির আমার এই চাবিটাতে লো ব্যাটারি দেখাচ্ছে এমআইডিতে। তো এমআইডির পাশেই রেখে দিয়েছি চাবিটা তার জন্য। যেহেতু এখনও আমাদের ট্রিপের 5-7 দিন আরও রয়েছে, তো আমি কোনো রিস্ক নিতে চাই না, সাথে ফ্যামিলি রয়েছে। তো চিন্তাভাবনা করলাম, সামনে একটা মারুতি সার্ভিস সেন্টারে আমরা দিয়েছি, আমাদের লোকেশান থেকে প্রায় 8 কিলোমিটার ডিস্টেন্স ছিল। তো আমরা এখানে মারুতি সার্ভিস স্টেশনে যাচ্ছি, আশা করি ওখানে আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। যদি আমি ব্যাটারি পেয়ে যাই তাহলে আমি দুটো চাবি আমি ক্যারি করি, তো দুটো চাবি আমি ব্যাটারি চেঞ্জ করিয়ে নেবো। আসলে এরপরে তো আমরা আরো রিমোটে যাব। হ্যাঁ, হ্যাঁ, এখন তো তাও হয়তো সুবিধা আছে, এরপরে কারণ আরাকু পারাকু তো প্রায় জঙ্গল এরিয়া, ওখানে পাবো কি পাবো না তার জন্য কোনো রিস্ক নিলাম না। এখান থেকে আগে চাবিটাকে চেঞ্জ করিয়ে, মানে চাবির ব্যাটারিটাকে চেঞ্জ করিয়ে তারপরে আমরা একটুখানি ফ্রিভাবে ঘুরতে পারবো। তো চলে এলাম মারুতি সার্ভিস সেন্টার ভাইজাকে। এখানে ওর বাবা আর সোহান গেছে অফিসে কথা বলতে, আর দেখা যাক, হোপফুলি যেন ব্যাটারিটা চেঞ্জ হয়ে যায়, এটা টেনশন কাজ করছে। এখন এসছি ভাইজ্যাকের একটা মারুতি সার্ভিস স্টেশনে। আমি ওনাদের দিলাম যে স্যার আমাকে একটা চাবির ব্যাটারিটা চেঞ্জ করে দিন। ওনারা সঙ্গে সঙ্গে নিয়ে বললো একটু ওয়েট করুন স্যার, লাউঞ্জে, কাস্টমার লাউঞ্জে। বাবা, মারুতি সার্ভিস স্টেশন তোমায় পেয়ে ধন্য হয়ে গেল। ভাইজ্যাক ট্রিপের মাঝে গাড়ির কাজ করাতে গিয়ে যে ট্রিপের মাঝে এরকম সার্ভিস সেন্টারে আসতে হবে, এটা কিন্তু স্বপ্নেও ভাবিনি। সেটা হয়েছে এই যে আমাদের এই ব্যাটারিটাকে খুলেছি, এর ব্যাটারিটা শেষ হয়ে গেছে, ব্যাটারিটা লো ব্যাটারি দেখাচ্ছে, সেই কারণে এমআইডিতে লো ব্যাটারি স্লো করছে। সো ফাইনালি আমাদের প্রবলেম সলভ হলো, গাড়ির চাবির যে ব্যাটারি সেটা চেঞ্জ করা হয়ে গেল, আর এখানে দেখাচ্ছে না। এবার আমরা যেহেতু দুটো চাবি এরকম ক্যারি করি তো সব সময় ট্রিপে যখন থাকি,
তো তখন এই ব্যাটারিটারও এই চাবিরও ব্যাটারি লো হয়ে গেছে, তো তার জন্য এটাকে সামনে রাখলেও বলছে যে লো ব্যাটারি। যাক, একটা চেঞ্জ করলাম, দুটো আর চেঞ্জ করানো আর হয়নি। আর এবার তুমি টেনশন ফ্রি তো? ট্রিপে আসলে, এত দূর গাড়ি নিয়ে আসলে একটু সমস্যা হতে পারে, এটা করো না। আমাদের ব্রেজা কোনো সময় আমাদের ধোকা দেয়নি আর দেবেও না, আশা করি করে। আর এখন ধরো আমরা সিটিতে রয়েছি, তো এখানে সার্ভিস সেন্টারও অ্যাভেলেবেল, করিয়ে নিলাম। এরপরে আবার তখন কোথায় পাবো না পাবো, তারপরে বন্ধ হয়ে গেলে একটা অন্যরকম সমস্যা। ভাইজাগ একটা খুব ভালো সিটি, এখানে সমস্ত ধরনের অ্যামিনিটিস রয়েছে। তো আমরা তার জন্যই চিন্তা ভাবনা করলাম, যাবতীয় যা কাজকর্ম যদি গাড়ির কিছু থাকে প্লাস সমস্ত কিছু ভাইজাগ থেকে করিয়ে নেওয়াটা বেটার অপশন হবে। আরাকু ভ্যালিতে আমরা নাও এই সমস্ত এত কিছু পেতে পারি কি, মানে পাবোই না হয়তো, আরো রিমোটে যাও, আরো রিমোট যেহেতু, তো আমরা এখান থেকেই করিয়ে নিলাম। তো এবার আমরা চলেছি কৈলাসগিরিতে। এই 10 কিলোমিটারসই এখান থেকে দেখাচ্ছে, 30 মিনিটস সময় লাগবে। 30 মিনিটসের মধ্যে আমরা কৈলাসগিরি পৌঁছে যাব। চল, প্রবলেম সলভ হয়ে গেছে, আমি এখন টেনশন ফ্রি, এখন সুন্দরভাবে পরিবার নিয়ে ঘুরতে পারবো, আর কোনো চাপ নেই। একদম, চলো। হ্যাঁ, এরকম ব্যাপার আছে নাকি? না না, গাড়ি নিয়ে তো যাওয়া যাবে। হ্যাঁ, ওই যে দেখে দেখাচ্ছে। কৈলাসগিরিতে প্রচণ্ড ভিড়, এখন কোনো পার্কিং নেই ওপরে। তো ওনারা বললেন যে দাঁড়িয়ে থাকো, তাহলে যখন হবে তখন ওপরে উঠতে দেবে। তো আমরা দাঁড়িয়ে থাকছি না, অন্য জায়গাগুলো ঘুরে আসি। তারপরে হ্যাঁ, 4টে-5টার পরে বললো আসো, তখন ফাঁকা হয়ে যাবে, তো তখন একবার দেখবো। এখানে প্রচুর দাম পেট্রোলের। পেট্রোল নর্মাল হচ্ছে 108, আর পাওয়ার পেট্রোল হচ্ছে 116, পাওয়ার 95 যেটা 116, আর নর্মাল হচ্ছে 108। আজকে নর্মাল ভরাতে হলো। এখানে নর্মালের দাম 109 টাকা, প্রায় কি 109 টাকাই। এত দাম তেল ভরাবে, সরি। তো আমরা এখন চলেছি হচ্ছে ট্রিনিটি পার্ক। তো ওই ট্রিনিটি পার্কটা কি, ওটা যদি তুমি একটু বলো। ট্রিনিটি পার্ক একটা বিচ, যেখানে একটা বাংলাদেশের শিপ অনেক দিন আগে এসে আটকে গেছিলো, সেই শিপটা এখনও ওইখানে রয়েছে। প্লাস বাচ্চাদের একটা পার্কের মতন পজিশন, সেখানে পার্ক বা খেলার জায়গা আছে। কিন্তু আজকে বললো, এই যে তেল ভরলো, সে বললো আন্না, আমাকে আন্না বলছে, বুঝেছো তো? বলছে আন্না, আজ সানডে, সো ভেরি ক্রাউড। So Sunday Anna is very crowd, but if you come in evening, that time also you feel little less crowd. তাই না? Yeah. যাক, তুমিও ভালো টানটা শিখে গেছো দুদিন এখানে থেকে। Yeah, Anna. আমাদের উপরের ভিড় দেখে সিকিউরিটিটা নিজেই বললো আপনি বেরিয়ে যান, পরে আসবেন। হ্যাঁ, উনিও ওটাই বললেন, 4টে-5টার সময় পরে আসুন। এখন বিচ go to beach. কৈলাসগিরি রোপওয়ের লাইন, হিউজ, বাপরে পুরো লাইন গো, সিঁড়ি টিড়িগুলো পুরো ভর্তি, পুরো প্যাকড আপ। এখানে তো গাড়ি ছেড়েই দাও। আমরা দেখি রাত্রেবেলা দেখবো, চেষ্টা করবো। হ্যাঁ, রাতের দিকে চেষ্টা করব। ট্রিনিটি পার্কে এই 10 টাকা কার পার্কিং নেওয়া হলো। চলো তাহলে এবার যাই রাস্তার উল্টো দিকে। আমরা গাড়িতে বসে এখন পেয়ারা খাচ্ছি, সব পেয়ারাই লাল, আর পেয়ারাগুলো কি মানে মিষ্টি কি। এই চলে আসলাম আমরা ট্রিনিটি পার্ক। এই হলো পার্ক, এখানে আছে হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার, আবার আরো ড্রিঙ্কিং ওয়াটার। হ্যাঁ, এখানে সব জায়গাতেই রয়েছে। আর এখানে সামনে অনেক বসার জায়গা রয়েছে। দেখো, ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে। ও, এই হলো শিপটা, যেই শিপটা বাংলাদেশ থেকে এসে এখানে আটকে আছে, আর যেতে পারেনি। ব্যাস, এটা এবার এখানেই রয়েছে, আটকে যাবে। চলো আস্তে আস্তে একটু নিচের দিকে যাই। এই যে জাহাজ আটকে গেছে। বাজে জাহাজটা, ওই দূরে দেখা যাচ্ছে পাহাড়,
এখান থেকে অনেকেই নিচে নামছে, ওই যে আরেকটা জায়গা আর দূরে আছে। সামনে এই ট্রিনিটি যে পার্ক আছে, পার্কে গাড়ি রেখে আমরা চলে এলাম এই বাংলাদেশের এই শিপটা দেখতে। তো এই হচ্ছে শিপ, আর এই হচ্ছে আশেপাশের পরিবেশ। শিপটাকে জাস্ট অ্যাঙ্কার করে রাখার জন্য এইখান থেকে ওইখানে এরকম পাথরের সাথে অ্যাঙ্কার করে রাখা হয়েছে। আর এই হচ্ছে শিপ। আর শিপটা বাংলাদেশের কি করে জানবো, দেখতে পাচ্ছেন শিপের পেছনে এই জায়গাটা চট্টগ্রাম লেখা আছে, 5 চট্টগ্রাম। তো এই হচ্ছে বাংলাদেশের একটা মরা শিপ। আবার কি Something's in the air. I can feel it everywhere. Every color seems to bloom, and there's light in every room. Now that you're looking up, I can see it in your eyes that lately it's been tough. But now the sun is rising. I'm waiting, people. Let's be new people. There's summer. Don't let me down, down, down. Don't let me down, down, down. I wanna be up, 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 so high. 'Cause I've been down, down, down. I've been down, so down, and now I'm done. I'm aiming for the sky. Don't let me down. Don't let me down. Don't let me down. Don't let me down. I'm aiming for the sky. Everyone. আমরা বেরিয়ে পড়লাম ট্রিনিটি পার্ক থেকে। তো এখন আমরা ওই ঋষিকোন্ডা বিচের ওই দিক দিয়ে সোজা চলেছি নর্থ ভাইজ্যাকের দিকে। আমরা এই জুতে চলে আসলাম, ভাইজ্যাক জুতে। এখানে টিকিটও কেটে নিলাম। এখানে অ্যাডাল্টের হচ্ছে 70 রুপিস, চিলড্রেনের 30, আর যেহেতু আমার কাছে ক্যামেরা আছে তার জন্য আমার কাছে 50 রুপিস নেওয়া হলো। তো চলো এবার ভেতরে যাই। ওর বাবা সোহান ওইদিকে পার্ক করতে গেছে, পার্ক করে আসুক, তারপরে আমরা ভেতরে ঢুকবো। বাকি হচ্ছে 4:30-তে এই জু কিন্তু ক্লোজ হয়ে যায়। এরকম ট্রেলের মধ্যে দিয়ে আমরা চলেছি। কেমন লাগছে বলো? দুর্দান্ত, বেশ একটা জঙ্গল জঙ্গল ব্যাপার রয়েছে, যে জঙ্গলের মধ্যেই আমরা যেন নিজেরাই জীবজন্তু। আর কিছু জীবজন্তু আছে যারা এখানেও নোংরা করে, সত্যি তাদেরকে এখানে বেঁধে রাখা উচিত, সেই সমস্ত জীবজন্তুদের। 4:30-টের সময় তো টিকিট দেওয়া বন্ধ করে দেয়, আর 5টার সময় টাইগারের যে কেজগুলো রয়েছে ওগুলোও বন্ধ করে দেয়। তো আমরা এখন যেহেতু এখন কটা বাজে, এখন 4:30 প্রায় বাজতে গেছে, একটু তাড়াহুড়ো হেঁটে হেঁটেই যাচ্ছি টাইগার দেখবো বলে, সোহানকে টাইগার দেখাবো বলে। সোহান ক্রোকোডাইল, এই ক্রোকোডাইল, এখানে ক্রোকোডাইল আছে, দেখ বাবা। এই জলের তলাতেই হবে, এই ওঠে না। তো এই হচ্ছে ক্রোকোডাইল, ফার্স্টে এসে ক্রোকোডাইল আমরা দেখতে পারলাম, আর এটা সল্ট ওয়াটারের ক্রোকোডাইল। এই তো আমার ক্যামেরার দিকে তাকানো বাবা, বেশ ভালো একটা আলো আধারি ব্যাপার আছে। হ্যাঁ, জুলজিক্যাল মানে জু পার্কটায় এখানে আছে আর এক প্রজাতির ক্রোকোডাইল। পুরো ফ্যামিলি আছে, এখানে ফ্যামিলি আছে, ফ্যামিলি আছে, মা বাবা, মানে কি বলছি, মানে মা বাবা পাইথন আছে এখানে, এই জন্য এখানে এত ভিড়। পাইথন কোথায়? এই যে পাইথন, সেকেন্ড লার্জেস্ট, এটা সেকেন্ড লার্জেস্ট না, বা সবার থেকে লম্বা ব্ল্যাক বাম্বা। এই যে নিচে খাঁচার মধ্যে রয়েছে পাইথন, এই যে পাইথন দেখলি? সেকেন্ড লার্জেস্ট, এটা সেকেন্ড লার্জেস্ট না, কেনা এখানে টর্টয়েস অনেক কটা রয়েছে, কি সুন্দর খাচ্ছে।
হচ্ছে ইন্ডিয়ান স্টার টর্টয়েস। দেখ ওর পিঠের ওপরে সব স্টার আছে, দেখেছিস? ওঠেই না এত আলসি। দেখো সব ঠিক আছে। কে? ওই যে মাঝখানে বসে আছে, মানে হাতটা বার করে। এই যে এখানে আছে লায়ন। এই দেখো এখানে টাইগার, একটা হোয়াইট বসে আছে আর ওপাশে টাইগার দেখতে এই যে সাদা টাইগার। এই দেখো টাইগার, এই একে দেখ, দেখো হাঁটছে, দেখো এই ডাকছে কেমন করে, ওইদিকে চলে গেছে। আরে হ্যাঁ, সেটার জন্য আমাদের ডায়মন্ড প্লে বাটনে নিয়ে দাও, তাহলে আমরা কি করব, আমরা ওই টাইগারটাকে আমরা অ্যাডাপ্ট করব। আচ্ছা, আর এখানে ইনি তো খুব ভালোভাবেই বসে আছে, এই যে শান্তভাবে বসে আছে, দেখো ফুল মুডে আছে, ফুল মুডে। ও শুধু একবার এপাশে যাচ্ছে আর একবার এপাশে আসছে। এ বাবা কি সাইজ টাইগারটার! সোহান তোর দিকে আসছে বাবা। তাহলে আমাদের ভাইজাকে এসে জু দেখা হলো, আর এইদিকে টাইগারও দেখা হলো, ওইদিকে আরো জিব্রা আছে। আমরা ভেবেছি কি আমরা ফ্রিতে টিভিতে যাবো, তবে ওই কোকোনাটে বসবো, তবে একটু ক্যাফেতে যাবো, তবে কিন্তু কি হলো আমরা আমাদের মনে পড়লো আমরা তো জুটাই দেখিনি। হোয়াইট টাইগারটা বসেছিল কেন, যদি ওর কাছে কিছু হতো না তাহলে ও পালাতো, কারণ ওর কাছে বাচ্চা হচ্ছে না, বাচ্চা হচ্ছে না, ওর কাবস আছে এখানে এই খাঁচার ভেতরে, ওর খাঁচার মধ্যে কাবস আছে, তো তার জন্য ওদেরকে প্রোটেক্ট করছে, তাই ও ওখানে বসে আছে না। মাটা হচ্ছে প্রোটেক্ট করছে হোয়াইট টাইগার, আর ওই নর্মাল টাইগার বাবা ঘোরাঘুরি করছে। তো আমরা এখান থেকে আইসক্রিম খাচ্ছি, তো মামা কুলফি নেওয়া হয়েছে আমার আর ওর বাবার জন্য। এই দেখো এইটা, আর সোহান এই যে অরেঞ্জ খাচ্ছে, বেশ ভালো কিন্তু কুলফিটা। এই হচ্ছে হিপোপটেমাস, আর ওইখানে হচ্ছে দুজন বাবাজি বসে জলের মধ্যে বসে রয়েছে। হিউজ সাইজ, হিউজ। তো আমরা জু দেখে এই বেরালাম, পার্কিং এ চলে আসলাম। সোহান কি কিনেছিস দেখা? চুল কিনলাম আমি, মার মাথায় আমি লাগাবো, তারপরে ক্যান্ডি ফ্লস। আর এই ব্রেজা এখানে দাঁড়িয়ে আছে, ওই পাশে সমুদ্র, আর এই হচ্ছে জু। আর জু ঘুরতে আমাদের ফুল কার্ডিও হয়ে গেছে আজকে, হেঁটে হেঁটে পুরো আমরা জু ঘুরলাম, যেটুকু পারলাম ঘুরলাম। হ্যাঁ, বসে পড়, পেছনে বসে পড়। এই হলো বিকেলের ভাইজ্যাক শহর, আস্তে আস্তে সন্ধ্যা পড়ছে, একদিকে সমুদ্র আর একদিকে এরকম সিটি। তো আমরা এখানে একটা ক্যাফেতে চলে আসলাম, মার্লিন বে। সো এইখানে গাড়িটা দাঁড় করানো হবে, বেশ ফাঁকা, দারুণ। আকাশটা দেখো পুরো অরেঞ্জ কালারের,
এই হচ্ছে ক্যাফেটা, একটু পরে ওপরে গিয়ে বসবো। আর এইখানে আমাদের এই গাড়ি দাঁড়িয়ে, আর এই হলো সমুদ্র, একদম অসাধারণ ফাঁকা। ওই সাইডটা প্রচণ্ড ভিড়, ওই ঋষিকোণার ওইদিকে। আমরা একদম এই ফাঁকা জায়গাতে চলে আসলাম। কেমন লাগছে? রিলিভ। এত ভিড় ছিল তো চারিদিকে, পুরো ভাইজ্যাগ আছে সানডে যেহেতু, তো পুরো ভাইজ্যাগ ভর্তি আছে। গাড়িরও যেরকম চাপ ছিল তেমনি সেরকম সব জায়গাতেই চাপের চাপ। তোমার পেছনে সমুদ্র, সামনে আবার চাঁদ, চাঁদ, আর তো সানসেট হয়েছে পুরো অরেঞ্জ কালার, দারুণ লাগছে। সোহান বেরো বাবা। তো আমরা এখন একটা দুর্দান্ত জায়গায়, এই জায়গাটা আজকে আমাদের সন্ধেবেলা বসবো। তুমি এখানটা বসো। আর ওই জায়গা হচ্ছে আমাদের গাড়ি। তো আমরা এখন চলে এসেছি সেই ভিমিলি বিচের একটু আগেই, যেটা তোমাদেরকে এর আগে এই জায়গাটা দেখানো হয়েছে না। হ্যাঁ, এখানে একটা সুন্দর একটা নাইট লাইফ আছে, এখানে একটা রেস্টুরেন্ট, আমরা তার রুফটপে বসে আছি। এখানে রয়েছে বিচ, খাবারে অর্ডার দিয়েছি স্টার্টার থেকে শুরু করে, তার সাথে মেন কোর্স অনেক কিছু দিয়েছি, সেগুলো সব আসছে। আর আজকের ভাইজ্যাগে ডিনার টাইম আমরা এনজয় করছি, কারণ কালকে আমাদের চলে যেতে হবে আরাকুতে। ব্যাস, বেশ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর বিচের পাশে তো সবসময় ভালো লাগে। বাট ভাইজ্যাগে এসে যে এরকম একটা রেস্টুরেন্টের সন্ধান পাবো সেটা আমরা ভাবিনি। দারুণ। তো এখানে আমাদের চলে এসেছে বাটার গার্লিক চিকেন স্টার্টারে, আর তার সাথে এখানে রয়েছে হচ্ছে চিকেন ললিপপ। ভালো করেছে, ওনাদেরই রেকমেন্ডেশন যে এটা ভালো। ললিপপটা খেয়ে দেখো, খেলে ভালো। স্টার্টার কমপ্লিট করার পরে আমাদের মেন কোর্স চলে এসেছে। এখানে আমরা নিয়েছি হচ্ছে তন্দুরি রুটি, আর তার সাথে এটা আন্ধ্রা স্টাইল চিকেন। কি বলে চিকেনের নামটা? চিকেন, যাই হোক, হ্যাঁ, তো আন্ধ্রা স্টাইল চিকেন। এটা চিকেনটাতে বড় বড় ব্ল্যাক পেপার আছে না, হ্যাঁ, গোটা গোটা ব্ল্যাক পেপার মুখে পড়ছে। এই দেখো দেখি, একটুখানি হালকা হালকা স্পাইসি, ভালো খেতে। বাহ। সোহান খাও আস্তে আস্তে, ও খাচ্ছে, ওরও ভালো লাগছে। খাবারের কোয়ালিটি ভালো। এটা হচ্ছে মার্লিন কে বিচ রিসর্ট। তো এখন এই যে আমরা ফিরছিলাম, ডিনার হয়ে গেল, ডিনার হয়ে আমরা এখন ফিরছি। আর দেখা হয়েছে কার সাথে দেখো, ভাইজ্যাগে এসে লিভিং উইথ জিবি, লিভিং উইথ জিবির পুরো ফুল ফ্যামিলির সাথে দেখা হয়েছে আমাদের। আমরা ওদের হোটেলে আসলাম একবার একটু দেখা করতে, দেখাচ্ছে। এই দেখো, আমি তোমাকে পিক করে দেবো। কেমন আছো বলো? খুব ভালো, আর তোমার সাথে দেখা হওয়ার পরে আরো ভালো লাগছে। মানে ভাবতে পারিনি কলকাতায় দেখা হয়নি, এখানে এত দূরে এসে ভাইজ্যাগে দেখা হয়েছে। তাই তো আমিও সেটাই বলছি। এখানে গার্গি, আর এইখানে গার্গির কর্তামশাই, আর পুচকেটা ওইদিকে চলে গেছে। হ্যাঁ, আজকেই তো এসেছো তোমরা নাকি? একদম একদম। এখন লম্বা প্ল্যান আছে 2-3 দিনের একদম। আছি এখানে, আর তুমি কি কি করবো মোটামুটি একটু শুনে টুনে নিলাম আমরা শনিবার থেকে। এবার কোন দিকে যাওয়া যেতে পারে, কি করা যেতে পারে সেটা একটুখানি শুনে টুনে নিলাম। এবার সেই অ্যাকর্ডিং একটু প্ল্যানটাকে সাজিয়ে নেবো। একদম খুব ভালো জায়গা ভাইজ্যাগ। আর তোমাদের কি ফার্স্ট টাইম? আমাদেরও ফার্স্ট টাইম, দারুণ লেগেছে আমাদের। দারুণ লাগে। হ্যাঁ, আচ্ছা, বলে রাখি আমাদের মতনই ড্রাইভিং ফ্রিক, ঘুরতে খুব ভালোবাসে গাড়ি নিয়ে।
তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে মানে সবাইকে বলা হলো ওদের চ্যানেলটাও লুক আউট করুন। ওদের চ্যানেলের লিংক আমাদের নিচ থেকে যাচ্ছে বা ডিসক্রিপশনে থাকবে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। অনেক ভালো ভালো ট্রাভেল ভিডিওস আছে, একদম লিভিং উইথ জিবি সবাই সার্চ করে নিও। তাহলে আমরা এবার বেরোচ্ছি, টাটা বাই বাই, খুব ভালো করে ভাইজ্যাক ঘুরো, ভালো করে ঘোরো আরাকু একদম। আর তোমরাও ভাইজ্যাক ভালো করে ঘোরো, আনন্দ করো, আবার পরে দেখা হবে, ঠিক আছে? 9:50 আমরা এখন হোটেলের দিকে চলেছি। রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই হয়ে গেছে ভাইজ্যাকের, এখানে সন্ধ্যের পর থেকে ফাঁকাই হয়ে যায়। ভালো হয়েছে আজ আমরা 7:30টায় আমরা ডিনার করে নিয়েছি। খুব ভালো, উঠতে উঠতেই তো আমাদের 8টা বেজে গেছে। দারুণ জায়গায় করেছি, কি খেয়েছি সেটা জানি না, বাট যেটা বিচের পাশে যে জায়গাটায় বসে আমরা খেয়েছি সেইটা মানে দেখার মতো, মনে থাকবে না এই সমস্ত দিনগুলোই মনে থাকে। এবারে ভাইজ্যাক ট্রিপে কিছু কিছু জিনিস আমরা দেখতে পেলাম আর কিছু কিছু জিনিস পরের বারের জন্য তুলে রাখলাম, কারণ কোনো সিটিকেই একবারে ঘুরে ফেলা সম্ভব নয়, কিছুটা বাকি রেখেই যেতে হয়। তো কালকে আমরা এখান থেকে বেরোচ্ছি হচ্ছে আরাকুর দিকে, আর এখন কি বাড়িতে যাব, প্যাকিং মানে হোটেলে যাব, প্যাকিং করব, কালকের জন্য আবার রেডি হব। 11টা বাজে আর আমরা এখন এই ভাইজ্যাক থেকে রওনা দিচ্ছি। তো এই ভিডিওটা এখন এই পর্যন্তই রাখছি। ভিডিওটা যদি ভালো লাগে গিভ ইট আ থামস আপ, চ্যানেলে নতুন থাকো ডু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল, আর দেখা হচ্ছে পরের এপিসোডে ভাইজ্যাক থেকে আরাকুর জার্নি। বাই।